তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকে একটা সম্পূর্ণ একটা আনকমন অর্থাৎ নতুন তথ্য আপনাদের সামনে দিচ্ছি আমি। এটাই আমার কমেন্টও এসছে। তাছাড়া আমারও এটা মনে হলো যে এই আপডেটটুকু এমনকি শুধুমাত্র আমার বিসি পয়েন্টের উদ্দেশ্য নয়, তো আরও যে কাস্টমার অর্থাৎ ডাব্লিউবিজিবির যে কাস্টমার আছে, হেভি অঙ্কের একটা কাস্টমার আছে, প্রত্যেক কাস্টমারের কাছে যেন এই ভিডিওটা ছড়িয়ে যায়। অনেকে এই বিষয়টা নিয়ে একটা কনফিউশনের মধ্যেই থাকে। তো আমারও নিজের কাছে একটা কমেন্ট এসছে, কলও এসছে। ধরুন, মনে করুন আমাদের ব্যাংক এখন মার্চ হওয়ার আগে পর্যন্ত বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছিল। তো এক্ষেত্রে অনেকেই দেখাচ্ছে সেই সময় অ্যাকাউন্ট ওপেনিং করে কেউ, আমি নর্মালি সাপোজ একটা কথাই বলি, কেউ লক্ষ্মীর ভান্ডারে জমা দিয়েছে বা আরও অন্যান্য আদার্স জমা দিয়েছে। সেক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের গ্রামীণ ব্যাংকের অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যত অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলো কিন্তু যে কোনো সরকারি প্রকল্পে বেশ ভালোই ব্যবহার হয়। ঠিক আছে, যেহেতু লোকালের মধ্যে এই ব্যাংকগুলো অ্যাভেলেবেল বেশি থাকে, তো এইগুলো বেশি ব্যবহার হয়। আর তার মধ্যে দেখা যাচ্ছে, তো এখানে একটা মূল বলার উদ্দেশ্য এটাই যে যখন আমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছিল, সেক্ষেত্রে অনেকে হয়তো সেই নামে অ্যাপ্লাই করেছে, বাট প্রত্যেকের আইএফসি কোড কিন্তু একই ছিল। যারা মার্চ হয়ে এসছে, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এদের আইএফসি কোডটা আলাদা ছিল। বাট এখানে আসার পরে তাদের আইএফসি কোড চেঞ্জ হয়েছে। আমাদের সাথে যে পিইউএনবিজি 0 RRBBGB যে আইএফসি কোডটা আছে, অ্যাডজাস্ট করে তাদের সাথেও সেম একই কোড হয়েছে। তো বলার উদ্দেশ্য এটাই, ব্যাংকের নামটা নিয়ে আমি যখন কোনো ফর্ম তখন ফিল আপ করে জমা দিয়েছি, তখন দিয়েছিলাম বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। এখানে একজন কমেন্ট করছে যে আমি সেই সময় এই ফর্মটা দিয়েছিলাম, পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক আপডেট হয়েছে, সেক্ষেত্রে আমার প্রবলেম হতে পারে কিনা। তো আমি একটা কথা বলবো দর্শকদের উদ্দেশ্য বা কাস্টমারের উদ্দেশ্যে বা এমনকি সিএসপি যারা আছেন সবার উদ্দেশ্যে বলবো, সমস্যা এখানে আসতে পারে অফিসিয়ালি। আমি 100% গ্যারান্টি দিয়ে এটা বলবো না যে আপনার এই সমস্যাটা হবে না বা এইরকম কিছু নয়। ঠিক আছে, আপনার প্রয়োজন মতো কোনো কারণে এই সমস্যাটা হলে হতে পারে। দেখুন, আপনি যখন ফর্মটা ফিল আপ করছেন তখন একটা নাম দিয়েছেন, কোনো কারণে এই আপডেটটা সরকারি লেভেলে সব জায়গায় কিন্তু আপডেট হয়েছে। আপনি যেখানে যাবেন এখন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আর পাবেন না। এবার ওনারা যদি সেই ফর্মটাকে যখন সাবমিট করবে, কোনো একটা কারণে এটা ব্যাংক ভ্যালিডেশনের একটা এরর আসতে পারে। তো নর্মালি আমি সাপোজ বেশিরভাগ এটা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেই হয়, অনেকে জমা দিয়েছেন, সেক্ষেত্রে ব্যাংক ভ্যালিডেশন এরর, নাম ম্যাচিং 100% হয়েছে, এইগুলো হয়েছে। তো এই সমস্যার ক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলবো যে প্রতিটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে আপনি হয়তো কি করবেন, গ্রাহক ছুটে আপনার কাছে এসছে, আমি কি করতে পারি, ঠিক আছে, তো আপনাকে সিআরএম মডিফাই করলে করতে পারেন। বাট এটা আমার মনে হয় না এমন কোনো ব্যাপার আছে, শুধুমাত্র ব্যাংক আপডেটের একটা ব্যাপার। যদি ব্যাংক ভেরিফিকেশন এরর ওটা গ্রিন চিহ্ন চলে আসে অর্থাৎ সবুজ হয়ে যায়, তো সেক্ষেত্রে প্রবলেমের কিছু নেই। আপনার ওটা রেকর্ড অনুযায়ী 2-1 মাস পরে আবার অটোমেটিক্যালি ওটা আপডেট হয়ে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, সমস্যা কিছু নেই। সে চাই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক নামে দিয়ে থাকুন বা ওয়েস্ট বেঙ্গল দিয়ে থাকুন, কারণ এটা সরকারি লেভেলে সব জায়গায় এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইবার তার মধ্যেও যদি কয়েকজনের কিছু সমস্যা থাকে, আপনি দেখবেন ওখানে এরর যদি প্রপার যদি ব্যাংক ভ্যালিডেশন এরর চলে আসে, লাল লেখা চলে আসবে, তাহলে সেই সমস্যাটাকে সিআরএম মডিফাই করে আবার সেখানে ভিডিওতে গিয়ে আপডেট করাতে হবে যে আমার এই প্রবলেমটা এসছে। ঠিক আছে, বাট ওখানে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে যে আমার এই প্রবলেমটা আছে, ব্রাঞ্চে অবশ্যই নিয়ে যাওয়া দরকার, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এটাকে ক্লিয়ার করার পরে তারপরে আবার আমার মনে হয় ভিডিওতে অর্থাৎ তার যে লোকাল যে অফিসিয়ালি যে কাজগুলো, যে অফিসে যে কাজগুলো করছে, তো সেই অফিসে গিয়ে আবার সেটাকে আপডেট করার প্রয়োজন হবে। এবার এক্ষেত্রে এখন যে নাম চেঞ্জের যে ব্যাপারটা আছে, নাম চেঞ্জের মধ্যে আমার মনে হয় না তেমন কোনো এফেক্ট আসবে কারোর। তো যদিও বা তেমন কোনো ভ্যালুয়েশন এরর আসে, ওটা অটোমেটিক্যালি দেখবেন গ্রিন চিহ্ন হয়ে থাকছে, সবুজ হয়ে থাকছে, তেমন কোনো সমস্যা নয়, অটোমেটিক্যালি আবার ঠিকও হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই বা টেনশনের কোনো দরকার নেই। যদি আপনার প্রবলেম হয়ে থাকে, আপনার নিকটবর্তী যে শাখা আছে, প্রতিটা কাস্টমারের উদ্দেশ্য বলছি আমি, যে কাছাকাছি যে শাখা ব্যাংক আছে বা যদি নিজস্ব কোনো ব্রাঞ্চ কাছে থাকে, সেই ব্রাঞ্চে গিয়ে বলুন যে আমার এই প্রবলেমটা এসছে। তবে তার সাথে একটা প্রুফ নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কোনো একটা অনলাইন চেক করে সেই স্ট্যাটাসটা নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, এই সমস্যাটা ওনাদের দেখতে সুবিধা হবে। না হলে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট যখন দেখবে ওনারা অ্যাক্টিভ শো করবে যে লেনদেন করছে, কোনো প্রবলেম নেই, তো সেক্ষেত্রে এই জায়গাটা ওরা অতটা কেয়ার করবে না। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই, আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল। তো এইটা নিয়ে এমন কোনো টেনশন থাকার দরকারও নেই।
তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, প্রতিটা দর্শকের উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, তাহলে ব্যাংকিং আপডেট পেতে অর্থাৎ গ্রামীণ ব্যাংকের আপডেট পেতে আরও আপনাদের বেশি সুবিধা হবে, আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আমি আসতে পারবো।